আজকে যে মানববন্ধন, এই মানববন্ধনবাজি বন্ধ হচ্ছে না। আমার বন্ধু আমার, আজকে আমরা বিগত সরকার যারা ছিল তাদেরকে আমরা এখন বাদ দিব। আহ্বান কুতুবদিয়া আপামর জনসাধারণের পক্ষ থেকে আপনি আমার কুতুবদিয়া এমন একটা জায়গা, এইখানে শান্ত শিষ্টাদের জন্য যদি লড়ে তাহলে সিন্ডিকেটের রাস্তারা চালিয়ে দাও। আগুন সফলতার সুযোগ করে দিন, সফল হওয়ার সুযোগ করে দিন। আপনারা একটু বিশৃঙ্খলা না করে আপনারা একটু শৃঙ্খল ভাবে আমাদেরকে সহায়তা করুন। আমাদের ছাত্র সমাজ একজন বন্ধ করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। কে কোন দিকে চলে সবাই টানে ঠান্ডা আচরণে লিপ্ত হবো না। আমাদের যাওয়া আজকে এখানে কর্মসূচি হয়েছে, আজকে যদি এখান থেকে যদি কোনো দিক নিয়ে আন্না হাইও ভোট দিন হাইও, আন্না হাইও ভোট দিন হাইও, আন্না হাইও আর হতে হাইরে শান্তিভাবে ভালোভাবে আমরা দাবির পক্ষে। এখানে যারা সুন্দরভাবে মানববন্ধন চালিয়ে প্রদান করতে গেছে, ওখানে ওরা অবস্থান করছে, কথা বলছে, ওদের থেকে কি নির্দেশনা আছে সঠিকপুরের যাত্রা কিভাবে 120 টাকা হয়, কিভাবে হয়, এবং আরো অনেক যাবে প্রজ্ঞা করতে করতে দেশের মাঝখানে বাচ্চা প্রসব হয়েছে। এর থেকে দুঃখজনক আর কিছু নাই। আমরা কুতুবদিয়ার মানুষ, সারা বাংলাদেশের কুতুবদিয়া বেশি একটু ধৈর্য ধরতে হবে। আমরা দরকার হলে প্রিয় ভাইরা আমার, আমরা ছাত্র সমাজরা তো হব না। আমাদের যাওয়া যতক্ষণ আজকে যদি এখান থেকে যদি কোনো দিক নির্দেশনা না আসে তাহলে আমাদেরকে এটা সবার মাথায় রাখতে হবে। এতক্ষণ কথা বলার কথা নয়। আমাদের এগিয়ে যেতে হবে। প্রায় 3 থেকে 4,000 ছাত্রছাত্রী আমি নেতা হবো এই স্বাধীন দেশে এখনো পর্যন্ত কুতুবদিয়ার 2 লক্ষ মানুষ সাদাবাজিতে চিহ্ন হয়ে রয়ে গেছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই, ভাইয়ের আমার, বন্ধু আমার, আপনারা জানেন এই সরকার আসার পরে সারা বাংলাদেশে যেভাবে সাদাবাজির বিরুদ্ধে যেভাবে কাজ করতেছেন, আজকে আমরা তাদের জন্য তাদের পক্ষ হয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে আমরা বলবো, একটি কথাই আমরা বলবো। কিছুদিন আগে আমরা শুনেছি মহেশখালী এবং কক্সবাজারের পারাবারের যে ঘাট আছে সেই ঘাট থেকে 14 কিলোমিটার গাড়ির ভাড়া নেওয়া হয় 90 টাকা। আমার কুতুবদিয়া 3 কিলোমিটারের ভাড়া নেওয়া হয় 120 টাকা। আমরা জানি মাননীয় জেলা প্রশাসক সাহেব এই ঘাটগুলি শুধু পরিচালনা করেন, এই ঘাটগুলো হল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। আমরা জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই ঘাট পারাপার করার জন্য একটা ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড় অনুযায়ী ঘাট নেওয়ার কথা থাকলেও ওনারা এবং এখান থেকে ঘাট নিয়েছেন আমরা জানি, আপনারাও জানেন। কিন্তু শর্ত ছিল যেইভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী টাকা নিতে হবে। আজকে সেই লিস্ট অনুযায়ী টাকা না নিয়ে আমাদের কাছ থেকে বেপরোয়া হারে টাকা নেওয়া হচ্ছে 40 টাকা, 120 টাকা। তার যদি আমরা বলি মালামালের যেভাবে বাড়ানো হয়, আমরা যে কুতুবদিয়া উপজেলার নির্বাহী অফিসার এই কাজের ন্যায্য সমাধান দিতে পারে নাই, বরঞ্চ ছাত্রদের বিরুদ্ধে উনি লেগেছে। আমার মনে হয়
ওই ছাত্রদের এই দাবি দেওয়ার পক্ষে নয়। নিশ্চয়ই এখানে কোনো ক্লু আছে আমি মনে করি। সুতরাং আমরা আন্দোলনের পিছপা হবে না। আমরা এই কুতুবদিয়ার নিরীহ জনগণ আজকে 50 বছর আমরা অত্যাচারে জড়িত আছি। এই অত্যাচার থেকে রক্ষা করতে হবে। আমাদের ছাত্র সমাজের সাথে আমাদেরকে পিছনের থেকে আমাদেরকে আগাইতে হবে। আমরা যদি মনে করি ছাত্র সমাজকে বিকৃত করে আমি নেতা হব, আমি অমুক হব, সেই চিন্তা বাদ দিলেন। নিয়ে আপনাদেরকে রুখে দিব। আমরা আমাদের কুতুবদিয়া ঘাট বরাবরের যে 6 দফা যৌক্তিক 6 দফা নিয়ে আমরা এখানে এসেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ঘাটে টিকিট সিস্টেম চালু করতে হবে। আমরা ঘাটে টিকিট চাই, যে টিকিট দিয়ে কুতুবদিয়া ঘাট পার হয়ে মগনগর ঘাট পর্যন্ত সচল থাকবে। যেখানে 5 টাকা প্লাস 5 টাকা 2 বার করে টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের আরো দাবি, ঘাট ইজারাদারদের ছবি সহ কর্তৃপক্ষের নির্ধারিত পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করতে হবে। আমরা দেখেছি আমাদের ব্যবসায়ী ভাইয়েরা চট্টগ্রাম থেকে যে মালামাল পণ্য সামগ্রী আমাদের কুতুবদিয়া নিয়ে আসেন, এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হয়। যে ব্যবসায়ী ভাইয়েরা আমাদের এই বাংলাদেশের সম্পদ, যে ব্যবসা না হলে একটি দেশ অচল, যেখানে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, আমাদের যেখানে আর্থিক সংকট মোকাবেলায় আমরা যে ব্যবসায়ী ভাই থেকে শুরু করে আমরা প্রবাসী ভাইদের উপর আশ্রয় গ্রহণ করি, আমরা তাদেরকেই আমরা সাধারণত নির্যাতনের শিকার হতে দেখেছি। আমরা আমাদের যে ব্যবসায়ী ভাইয়েরা যে মালামালের পণ্য সামগ্রী, যে আমাদের বুট থেকে যখন মাল বুঝাই, বুট যখন ঘাটে আনা হয় এবং সেখান থেকে যখন পণ্য সামগ্রী রিলিজ করা হয়, তখন দেখা যায় অনেক ধরনের বৈষম্য তৈরি হয়, অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়, অনেক ধরনের নির্যাতন পোহাতে হয়। আমরা এই নির্যাতন থেকে, আমরা এই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা জেলা প্রশাসক ছাত্র জনতার পক্ষ থেকে কুতুবদিয়াতে আছে, আমরা ছাত্র জনতা আপনার ডিসি অফিস ঘেরাও করব। জনসাধারণ কুতুবদিয়া উপজেলা ঘেরাও করবে ইনশাআল্লাহ। আপনার প্রতিনিধিগণ কিভাবে কুতুবদিয়া থেকে বাইরে আসতে হয় আমরা সব কিছু জানি। সাঁতার কেটে আপনার প্রতিনিধিদেরকে আনতে হবে। আজকে আমাদের প্রতিনিধি দল আপনার অফিসে ঢুকেছে। আপনি সুশৃঙ্খল ভাবে আমাদের যে 6 দফা আছে সবগুলো দফা মেনে নিয়ে আমাদেরকে কক্সবাজার থেকে যাওয়ার জন্য আপনি একটি সুযোগ তৈরি করে দিন। আপনি আমাদের প্রতিনিধি দলের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। আপনার প্রতিনিধিদেরকে বলুন আমাদের সাথে সৌজন্যমূলক আচরণের মাধ্যমে আমাদের কুতুবদিয়ার আপামর জনসাধারণকে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করে সিন্ডিকেট মুক্ত কুতুবদিয়া উপহার দিন। যেই সিন্ডিকেট খেলা আপনারা শুরু করেছেন, সেই সিন্ডিকেট খেলা আমাদের কুতুবদিয়া মানুষের জন্য কোনো কিছু বয়ে আনে না। আমরা যখন বাজার করতে যাই, কক্সবাজার চট্টগ্রামে দেখি আলুর দাম 60 টাকা, আমাদের কুতুবদিয়া দেখি 90 টাকা। আমরা যখন ব্যবসায়ীদের বাইরে থেকে জিজ্ঞেস করি আপনাদের এখানে এত দাম কেন, তারা বলে আমাদের প্রতি কেজির প্রতি 5 টাকা করে ঘাটে নয় রেখে ঘাটের মধ্যে আমাদেরকে বেশি দিতে হয়। সেই 5 টাকার বিনিময় আমাদের থেকে আলুর দাম নেই 30 টাকা বেশি। আপনারা আমাদের কুতুবদিয়ার যে সহজ সরল মেহনতি কৃষক শ্রমিক এবং জেলে ভাইয়েরা আমাদের কুতুবদিয়াতে বসবাস করে, তাদেরকে আপনারা এক প্রকারের জিম্মি করেছেন। সেই জিম্মি থেকে আমাদেরকে মুক্ত করে আজকে আমাদেরকে রাজপথের মাধ্যমে একটা পয়সা আপনি করবেন। আমি সম্মানিত জেলা প্রশাসকের আমাদের কক্সবাজার জেলার যিনি আমাদের অভিভাবক, আপনার প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনতি বিলম্বে সিন্ডিকেটের সকলকে এই মুহূর্তে বঞ্চিত ঘোষণা করে আমাদের ঘাটের জন্য যা যা সহজ সরল পদক্ষেপ রয়েছে সব কিছুর জন্য আপনি একটি লিস্টের মাধ্যমে আমাদেরকে জানান দিন।